নামাজে আর আগের মতো শান্তি পাচ্ছেন না? আগে যেসব গুনাহ ভয় লাগতো এখন আর তেমন লাগে না? তাহলে শুনুন, আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু সুখবর হলো, ঈমান কমে গেলে আল্লাহ নিজেই সমাধান দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ঈমান কমে গেলে একজন মুসলমান কি করবে? মনে রাখবেন, ঈমান কমা কোনো অস্বাভাবিক বিষয় না। সাহাবীরাও এটা অনুভব করতেন। কিন্তু সমস্যাটা হয় যখন আমরা কিছুই করি না। ঈমান কি সত্যিই কমে? হ্যাঁ, ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ বলেন, যেন তারা ঈমানের সাথে আরও ঈমান বাড়িয়ে নিতে পারে। সূরা ফাতহ ৪ নম্বর আয়াত। যদি ঈমান বাড়ে তাহলে কমেও। ঈমান কমে যাওয়ার লক্ষণ। নিজেকে প্রশ্ন করুন, নামাজে মন বসে না, কোরআন পড়তে ইচ্ছে করে না, গুনাহকে ছোট মনে হয়, দুনিয়ার বিষয় বেশি গুরুত্বপূর্ণ লাগে, আখিরাতের কথা শুনলে মন নড়ে না। এগুলো ওয়ার্নিং সাইন। ঈমান কমে গেলে করণীয়। কোরআনের আলোকে ১. আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। জিক্র। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহ স্মরণেই অন্তর শান্তি পায়। সূরা রআদ ২৮ নম্বর আয়াত। দিনে অন্তত ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার। কোরআনের সাথে সম্পর্ক ঠিক করুন। কোরআন শুধু পড়ার বই না, এটা ঈমান রিচার্জার। আল্লাহ বলেন, এই কোরআন মুমিনদের জন্য শিফা ও রহমাত। সূরা ইসরা ৮২ নম্বর আয়াত। প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ আয়াত বুঝে পড়ুন। অর্থ না বুঝলে বাংলা তাফসির শুনুন। গুনাহ থেকে দূরে থাকুন। একটা গুনাহ আরেকটা গুনাহ ডেকে আনে, আর ঈমান ধীরে ধীরে দুর্বল করে। আল্লাহ বলেন, তোমাদের কৃতকর্মের কারণেই বিপদ আসে। সূরা শুরা ৩০ নম্বর আয়াত। আজই একটা গুনাহ চিহ্নিত করুন, শুধু একটা, এটাই ছেড়ে দিন। নামাজকে গুরুত্ব দিন। নামাজ শুধু ফরজ না, এটা ঈমানের ব্যাকবোন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। নামাজ ছাড়লে ঈমান দুর্বল হবেই। ভালো মানুষের সাথে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। সূরা তিরমিজি। আপনি যাদের সাথে থাকেন তারা আপনার ঈমান বানাচ্ছে না ভাঙছে? যদি আপনি এই ভিডিও দেখেন আর মনে করেন, হ্যাঁ, আমার ঈমান দুর্বল, তাহলে জানবেন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩ নম্বর আয়াত। আজকে শুধু একটা কাজ করুন। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার ঈমান শক্ত করে দিন। যদি এই ভিডিওটা আপনার হৃদয় স্পর্শ করে, শেয়ার করুন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার ঈমান বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় ঈমান দান করুন। আমিন।